ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী করলেন দুর্গাপুজোর প্রাক প্রস্তুতি সভা। আর তার মধ্যে দিয়ে দুর্গাপুজোর ঢাকের কাঠি পড়ে গেল সারা রাজ্য জুড়ে। গত বছর রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে 70,000 টাকা অনুদান দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই অনুদানের পরিমাণ এবছর অনেকটাই বাড়িয়ে 85,000 টাকা করে দেওয়ায় খুশি পুজো উদ্যোক্তারা। আজ ইন্দাসের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের নির্দিষ্ট কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি সভা ইন্দাস ব্লক এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়। জানা গেছে ইন্দাস ব্লকের 61টা পুজো কমিটি অনুদান প্রাপক হিসেবে নথিভুক্ত আছে। তার মধ্যে 2টি পুজো কমিটি মহিলা পরিচালিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর আর্থিক অনুদান আরও 15,000 বাড়িয়ে 85,000 করেছেন। সঙ্গে বিদ্যুতের ছাড় 66% থেকে বাড়িয়ে 75% করেছেন। একই সঙ্গে প্রত্যেক পুজো কমিটি ও ক্লাবগুলোর জন্য নির্দিষ্টভাবে বেঁধে দিলেন একগুচ্ছ সরকারি নির্দেশিকা, যা সচেতনতা ও সুরক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। এইসব গুরুত্বপূর্ণ নির্দেশিকা যাতে কঠোরভাবে মেনে চলা হয় সেই ব্যাপারে প্রশাসনকে কঠোর পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনারা যেটা শোনবার জন্য বসে আছেন, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক এটা কি শাশ্বত আপনাদের চাকরি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। প্রথমেই তো আমরা বক্তারপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর উনি আমাদেরকে যা দিলেন এবছর, তার উপর কিছু বলার নেই। মানে উনি না চাওয়াতেই অনেক কিছুই দিয়ে দিয়েছেন। 85,000 আমাদের অনুদান পাচ্ছি সব পুজো কমিটিগুলোই, আর বিদ্যুতে 75% ছাড় দিয়েছেন। কতটা খুশি আপনারা? আমরা খুশি কতটা বলে বোঝাতে পারবো না, কারণ উনি শুধু বাংলার সংস্কৃতি কৃষ্টিকে ধরে রাখছেন তা না, উনি মানে বাংলার জননী হয়ে বাংলাকে এত সুন্দর বেঁধে রাখছেন সাংস্কৃতিক ভাবাপন্নে, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। অন্যান্য বছর এই যে প্রশাসনিক বৈঠকটা সেটা কিছুদিন পরে হয়, এবছর আগে হয়ে গেল। এই আগে হওয়াতে কতটা খুশি হলেন এবং কী কী সুবিধা হলো? অ্যাকচুয়ালি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার তো প্ল্যান প্রোগ্রামটা একটু অ্যাডভান্স, উনি মানুষের জন্য ভাবেন। তো উনি দেখছেন যে পুজো আসছে, পুজো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর এত সুন্দর ইউনেস্কো হেরিটেজ আমরা পেয়েছি, তো আমরা বিভিন্নভাবে সেটা রিপ্রেজেন্ট করব, সব পুজো কমিটি রিপ্রেজেন্ট করব। তো সেটা যাতে আগাম আমাদের করতে সুবিধা হয়, উনি তার জন্যই আগাম প্রোগ্রামটা করে আমাদের কিছুটা সুবিধা করলেন, আমরা ভাবনাটাকে ইউটিলাইজ করতে পারবো। 61টা পুজো কমিটি অনুদান পায় এবং সবকটাই খুব ভালো পুজো করে এবং ভালোভাবে তারা পুজো অর্গানাইজ করবে এবছর, এইটুকু আশা রাখি। সবশেষ কিছু বলার নেই, এটুকুই বলবো পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ ধন্যবাদ। যা দিয়েছে পুজো কমিটিগুলোকে অনেক দিয়েছে, আর
এই যে অনুদান, এটা শুধু পুজো কমিটিকে দিচ্ছে বা পুজো করার জন্য দিচ্ছে এটা না, বাংলা সংস্কৃতি ধরে রাখার জন্য আর সর্বধর্ম সমন্বয়ে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আর ইন্দাস থানা পুজো কমিটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত রায়, আমি বক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির কোষাধ্যক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বছরের মতো এবছরও এই যে প্রাক দুর্গাপূজা তার যে প্রস্তুতি মিটিং তিনি প্রশাসনিকভাবে শুরু করলেন আজকে 23 তারিখ 23শে জুলাই বিকাল 4টেই। গোটা পশ্চিমবাংলার যত পূজা কমিটি আছে প্রায় 43,000 পূজা কমিটি, এই পূজা কমিটিগুলিকে যারা সরকারি অনুদান পেয়ে আসছেন প্রতি বছরের মতো এবছরও তিনি অনুদান ঘোষণা করেছেন। সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মাসুলের উপর যে ছাড় সেটাও তিনি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনা করে ঠিক করেছেন পুজো কমিটিগুলোকে বাড়তি সাহায্য, বাড়তি অক্সিজেন দেওয়ার জন্য। তাছাড়া তার নির্দেশ পুজো একটা বিশেষ সম্প্রদায়ের হলো, এই উৎসব কিন্তু গোটা গ্রাম বাংলার, গোটা ভারতবর্ষের প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক ধর্মের মানুষের পূজা এই দুর্গাপূজা। সেই পূজাকে শান্তিতে শৃঙ্খলার সঙ্গে পুজো করার তিনি যে নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকার অন্যতমগুলো হলো যে প্রথমত রাস্তা কোনো রকমভাবে ব্যারিকেড করে পূজা করা যাবে না, পূজার প্যান্ডেলের সাথে অগ্নি নির্বাপক সমস্ত ব্যবস্থা থাকতে হবে, পূজার প্যান্ডেলগুলিতে বাড়তি ভিড় সামলার জন্য তিনি পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সাথে পূজা কমিটিগুলির সাথে তাদের যে স্বেচ্ছাসেবক সেই স্বেচ্ছাসেবককে নিয়ে যেন সেই ভিড় নিয়ন্ত্রণ করা হয়, মহিলাদের জন্য যেন বিশেষভাবে পুজো দর্শনের সুযোগ করে দেওয়া হয়, কোনো রকম বিশৃঙ্খলা কোথাও কোনোভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর এর থেকে পুলিশকে সজাগ থাকার নির্দেশ এবং পূজা কমিটিগুলির কাছে আবেদন রেখেছেন যাতে পূজাগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং পুলিশের সাথে সমন্বয় রক্ষা করা হয় তার নির্দেশ তিনি দিয়েছেন। অনুদানের ক্ষেত্রে কি ঘোষণা করলেন? এটা তো আমাদের বাড়তি পাওনা পূজা কমিটিগুলি, পশ্চিমবাংলার পূজার কৃষ্টি, পশ্চিমবাংলার পূজার যে রূপ চৌলস তা প্রত্যেক বছর বেড়ে উঠছে। সেই জন্য এই পূজা আজকে বিশ্বের দরবারে একটা সম্মান পেয়েছে, হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। এবারেও তিনি পূজা কমিটিগুলির আরো জৌলুস বাড়ানোর জন্য যাতে পূজাগুলি আরো সুন্দরভাবে পূজার দিনগুলি মানুষ উপভোগ করতে পারে, এই বাংলার মনের পুজো প্রাণের পুজোকে পৃথিবীর দরবারে আরো সুন্দরভাবে ঠাঁই করে দেওয়াতে পারে, সেই জন্য তিনি এবারে আরো 15,000 টাকা বাড়িয়ে 85,000 টাকা প্রত্যেক পূজা কমিটিকে দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইন্দাস ব্লক এলাকায় কতগুলি পূজা কমিটি অনুদান পাচ্ছে? ইন্দাস ব্লকে প্রায় 60টা পূজা কমিটি অনুদান পায়। আমরা প্রশাসনের কাছে তার সমস্ত নির্দেশিকা মেনে আমরা আরো কিছু পূজা কমিটি যাতে অনুদান পান তার জন্য নিবেদন জানাবো। দেখা যাক, সেটা যদি সফল হয় তাহলে অতি ভালো, আমরা সেভাবেই চাইছি।